মানে অনেক বছর পরে এলাম তো মানে আলাদাই লাগছে, মানে যেতে ইচ্ছা করছে না, বাট ভেতরেও যেতে ইচ্ছা করছে, কিন্তু ভেতরে যাওয়া যাবে না, কারণ হচ্ছে বন্ধ, কেউ থাকেও না, ঠিক আছে। কারণ হচ্ছে সব তালা মারা দেখছি, চারিদিকে গাছ ফাছ বেরিয়ে গেছে, ফেটেও গেছে, ফাটল ধরেছে, মানে কি বলবো, অনেক বছর পুরনো তো তাই। দারোয়ান কাকুকে একটা কথা বলার আছে, আজকের পর থেকে তোমাদেরকে আর বলতে হবে না যে স্কুলের ভেতরে ঢোকার জন্যে। কোথায় কে যাবো, আবার কি পরে পাবো? আমরা আমরা একটু ঘুরতে ঘুরতে যাই, অর্পণ ফর্পণ আমরা যাই না, সবার সাথে হবে কিনা দেখা। চোখে জলটা পড়ছে না, শুধু ছেলে তো মেনে নিতে হবে। আর কখনো এরকম গ্রুপভাবে বসা যাবে না, আর কখনো এরকম গ্রুপ নিয়ে বসানো হবেই না। মানে যে কোনো দিন স্কুলেই আসতো না, সে আজকে এই কথাগুলো বলছে, ঠিক আছে। মানে বছরে একদিনও মানে অ্যাটেন্ডেন্স দেখিনি খাতার মধ্যে, আজকে এই জ্ঞানগুলো দিচ্ছে। একদিনও তো আসিস না স্কুলের মধ্যে, আসতিস না, আসি না এখনো ভাবছি। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে ব্লগটা কি তোমার টাইটেলে আমার থানা থেকে অলরেডি বুঝে গেছো। তো হ্যাঁ, আজকে আমাদের স্কুলে ফেয়ারওয়েল। তো দেখতে দেখতে আমাদের স্কুল লাইফটা শেষ হয়ে গেল। তো ওই জন্য দেখতে পাচ্ছি এখন স্কুলে যাচ্ছি আমি আর আমার বন্ধু শুভম, ওদিকে দেখতে পাচ্ছি আমার বাড়িতে চলে এসছে এদিকে। আর আরও বাকি সবাই স্কুলে চলে গেছে অলরেডি। তো আমরা যাবো এখন বাজছে 12:10। তো চলো স্কুলে যাই, তারপরে তো কথা হচ্ছেই। আর আমি আর কি যে স্কুলে এখন পড়ি, মানে পড়ি কি আমরা আজকের পরে প্রাক্তন হয়ে যাচ্ছি, তাই তো ভাই? আমরা আজকের পরে এই যে ইউনিফর্মটা রয়েছে দেখতে পাবো না, আর কোনো পড়তেও পারবো। এই ইউনিফর্মটা যখন আমি পড়ছি না আজকে, মানে আমি আর ও বলছে যে আমার যেই ফিলিংসটা হচ্ছিলো ওরও সেটাই হচ্ছিলো বললো। মানে মনে হচ্ছে না কত বছর পরে মানে ইউনিফর্মটা পরলাম, কেননা লাস্ট পড়েছি তোমার টেস্ট পরীক্ষার সময়তে, তারপরে আজকে পড়লাম মনে হয় যতদূর সম্ভব। তারপর আবার জানি না, আবার মনে হয় আমাদের উচ্চ মাধ্যমিক যখন হবে সামনের মাসে তখন আবার পরবো। কিন্তু আজকে এই ইউনিফর্মটা স্কুলে লাস্ট যাচ্ছি মানে গায়ে চাপিয়ে, আমাদের স্কুলে, ঠিক আছে না, আমাদের স্কুলে আর কোনো স্কুলে আর কি এই ইউনিফর্মটা চাপিয়ে যেতে পারবো না। তো আর হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমরা ছোটোবেলায় এই স্কুলটায় পড়তাম আর কি, ড্রিমল্যান্ড নার্সারি কেজি স্কুল। আগে যেখানে আমরা দুজনে, হ্যাঁ, আমরা ছোটোবেলা থেকে যেখানে শুরু করেছিলাম মানে পড়াশোনার যাত্রা, সেখানে আমি যাচ্ছি এখন। তো সেই স্কুলটা এখন আর স্কুল নেই, স্কুলটা উঠে গেছে, ঠিক আছে। তো তাও যাচ্ছি, কেননা জানি না কীরকম কী অবস্থা আছে, তো তোমাদের দেখাবো, বাইরে থেকেই দেখাবো। তো চলো বাড়তি কথা বলে ব্লগটা বড় করবো না, চলো এখন আমাদের জীবনে প্রথম স্কুলের সামনে যাই, তারপর আমি আমাদের যে খানপুর স্কুল আর কি আমাদের পড়বো, তো ওখানে যাবো। তো চলো এখন যাই, তারপর তোমার সাথে বাকি কথা হচ্ছে। মানে কত বছর পরে আমরা আর কি মানে এই রাস্তাটা ঢুকলাম, স্কুলের রাস্তাটা, আমাদের ছোটোবেলা স্কুল ড্রিমল্যান্ড। কী অবস্থা এখন জানি না। এটা ম্যামের বাড়ি, এটা এই যে আমাদের স্কুল বন্ধ হয়ে গেছে। বন্ধ তো হয়ে গেছে ভাই, সিরিয়াস বলছি, ভেতর থেকে কেমন একটা লাগছে, কত বছর পরে এলাম, মানে সিরিয়াসলি। ওইটা ছিল আমাদের ছুটি হওয়ার পরে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানটাতে আমরা আর কি ওয়েট করতাম। হ্যাঁ, ওই যে ক্লাসের বই দেয়, ওইটা টয়লেট, এইটা টয়লেট, ওইটা টয়লেট। হ্যাঁ, ওইটা ছাদ, ওই ছাদের মধ্যে আমাদের স্পোর্টস হতো। হ্যাঁ, এইদিকে মাঠ, কিন্তু এখন মাঠ না, ওখানে ঘর হয়ে গেছে। এখন ঘর হয়ে গেছে? ও হ্যাঁ, তো আমাদের হেডমাস্টারদের রুম। হ্যাঁ, হেডমাস্টারের রুম ছিল এটা, অফিস। ওইখানটার মধ্যে ম্যামরা সব বসতো, এখান থেকে আমরা সব ঢুকতাম, এখানে গার্জেনরা দাঁড়াতো। হ্যাঁ, এইখানটা, এই যে সর একবার দেখি এখান দিয়ে যাই, কারণ তালা মার আমি জানি না কি অবস্থা। এই যে এখানটা সব ছিল বসার জায়গা, আমি দেখতে পাচ্ছি না, তালা মারা, তোমরা তো দেখতে পেতে পারো। এখানে বসার জায়গা ছিল, আছে কিনা আমি বুঝতে পারছি না, তো রোদ এদিকে। তারপর এইটা আমাদের হেডমাস্টারের রুম ছিল আর কি, ওই ওপরেও ক্লাস আছে, ওই ওপরেও ক্লাস। আর এখান দিয়ে আমরা যেতাম, এখান দিয়ে ওপরে যেতাম। আর মানে কি বলবো, যেতে ইচ্ছে করছে, বাট কি বলবো, কত ছোটবেলার স্মৃতি ছিল, কত ছোটবেলার স্কুল ভাই। আমি এখানে বসে বসে এই যে লেখা এখানে বসে খেলতাম, ড্রিমল্যান্ড কেজি স্কুল। কেজি স্কুল ভাই সিরিয়াসলি ভাই কেমন লাগছে জানিস, কত বছর পরে ঢুকলাম এখানটাতে। না, ওই যে এই জায়গাটায় বসে আমরা সব টিফিন, হ্যাঁ, এইখানটাতে গল্প করতাম, এইখানটা মাসির পিঠের খোঁচা মারতাম। হ্যাঁ, মানে আলাদাই ছিল আমাদের দিনগুলো, কি বলবো। আমি অনেক বছর সেই যে বেরিয়ে গেছিলাম, তারপর কিন্তু আমি আসিনি, আমি সেই বেরিয়ে গেছি, তারপর কিন্তু এই এলাম সেই ক্লাস 4-এ লাস্ট ক্লাস, KG1 থেকে পড়েছি না, নার্সারি KG1 KG2 1 2 3 4 অবধি এখানে ক্লাস আর কি, 4 অবধি পড়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম, সেই যে বেরিয়েছি ক্লাস 4-এ। আর আজকে আমরা ক্লাস 12 যখন ছাড়ছি তখন, হ্যাঁ তখন এখন আমরা আর কি বেরিয়ে যাচ্ছি, মানে
দেখ অনেকদিন পরে এলাম, হয়তো কেউ থাকেও না এখানে, যাই হোক অনেক বছর পরে এলাম তো মানে আলাদাই লাগছে, মানে যেতে ইচ্ছা করছে না, বাট ভেতরেও যেতে ইচ্ছা করছে, কিন্তু ভেতরে যাওয়া যাবে না কারণ হচ্ছে বন্ধ, কেউ থাকেও না, ঠিক আছে, কারণ হচ্ছে সব তালা মারা দেখছি চারিদিকে, গাছ ফাছ বেরিয়ে গেছে, ফেটেও গেছে, ফাটল ধরেছে, মানে কী বলবো অনেক বছর পুরনো তো, তাই মানে ওই এই ভাই এ শুভম, ওই দেখ ওই যে সিঁড়িটা আমি এত ফলো করি, একে ক্যামেরাতে হয়তো ফোকাস হয়ে যাবে না, ওই যে সিঁড়ি আমরা এখান দিয়ে যেতাম, উপরে উঠতে হ্যাঁ, আর উপরেও ক্লাস, ওই তো ওই উপরেও ক্লাস, এই যে এইখান দিয়ে উঠেই এইদিকে হচ্ছে আমাদের ওই যে এই জানলাটার ভেতর দিকে একটা জানলা দেখতে যাচ্ছে, হ্যাঁ। ওইটা হচ্ছে টিচার্স রুম ছিল। এইটা টিচার্স রুম ছিল, সিধা ক্লাস আছে, এই একটা হ্যাঁ। ক্লাস, ওই একটা ক্লাস, ওর পাশ ভেতরে আর একটা বাদিকে পাশে ক্লাস, সব ছিল। তো যাই হোক চলো আমরা এখন যাই আর কি, আমাদের বর্তমান যেখানে আমাদের ফেয়ারওয়েল হবে আমাদের খানপুর স্কুলে, চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। মানে আজকের দিনটা খুব মানে স্যাড দিন বলতে পারো আমাদের জন্য, মানে এখানে এলাম, এখানে এসে একটুখানি স্যাড হয়ে গেছি, কেননা ছোটোবেলার স্মৃতি অনেক এখানে রয়ে গেছে। এবার যাবো আমাদের বর্তমান স্কুলে, চলো আমরা এখন যাই আমাদের স্কুলে, খানপুর স্কুলে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বল। হ্যাঁ এখানে পড়ে গেছিলি? এখানে পড়ে গেলাম, দাদু আবার ছুটে এলাম, আমাকে তুললো, এখান থেকে আবার আমি টুকটুক করতে করতে যেতাম, এখানটায় গল্প করতাম, এখানটা আমরা সব খেলাখেলি করতাম, সব বাচ্চারা আমরা এখানে খেলতাম, এখান থেকে আবার ভেতরে যেতাম, দিয়ে মাঠে পালিয়ে যেতাম, মাঠে গিয়ে আমরা স্পোর্টস করতাম, ব্যালকনি জোটে বসতাম। সিরিয়াসলি স্মৃতি হয়ে থেকে যাবে এগুলো। বিশ্বাস করে যেতে ইচ্ছা করছে না। তুই কি বলছিস ভাই, আমার নিজেরই যেতে ইচ্ছা বিশ্বাস করছে করো না। মানে এত বছর ছোটবেলায় অনেক কথা মনে পড়ে যাচ্ছে, অনেক কথা। মনে পড়ে গেছে আমার। আমি আর শুভম এই স্কুলে পড়েছি, মানে আমরা তখন মারামারি কাটাকাটি কত করেছি আমি আর অনেক শুভম। করেছি, অনেক করেছি, কিন্তু তাও কিছু অনেক ভালো দিন। এই একটা জিনিস এদিকে দেখে যা, এই সাইডটা দেখ হেলে গেছে, অনেক পুরনো না, হ্যাঁ অনেক বছর, এখন দেখেছিস? খুলেও না। হেলে গেছে, এই যে ফেটে গেছে, এই সাইডটা। যাই হোক হেলে যাক কি যাই হোক, কিন্তু জায়গাটা স্মৃতি হয়ে থেকে যাবে। একটা কোনো কিছু চেঞ্জ হয়নি, কালার ফালার সব সেম কিছু চেঞ্জ হয়নি, কিছু চেঞ্জ হয়নি, এই যে এগুলো সব কিছু সেম আছে সব। তো আমরা চলে এসেছি স্কুলের সামনে, দেখতেই পাচ্ছ যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। ভাই তোদের কেমন লাগছে বল, আজকে আমাদের জীবনের স্কুলের শেষ দিন, বল কি বলবো, কিছু বলার না? এত খুশি হচ্ছে, ক্লাস 5 এ আমরা কাঁদতে কাঁদতে ঢুকেছিলাম, আর মানে ক্লাস 4 এও কাঁদতে কাঁদতে। এই যে মাঠটায় দাঁড়িয়ে আছি না, এই মাঠটার মধ্যে আমরা মানে যখন ক্লাস 5 এ আমরা থাকি, তখন আমরা ক্লাস 5 এ বাবা মার ক্লাস 5 তে হতে পারে। আমি স্কুলে মর্নিং এ খানপুর প্রাইমারি ক্লাস 2 থেকে পড়ে এসেছি। আমার কোশ্চেন আছে আপনার সাথে, একটু দিন এটা। বল। আপনার ক্লাস 6 এর ক্লাস কে ছিল? আমার ক্লাস 6 এর কেউ ক্লাস 7 ক্লাস 6 এর ক্লাস ছিল। তোমার দারোয়ান কাকুকে একটা কথা বলার আছে, আজকের পর থেকে তোমাদেরকে আর বলতে হবে না যে স্কুলের ভেতরে ঢোকার জন্যে। তো আমরা এখানটায় আর কি মানে সকাল 10:15 মধ্যে আমরা এখানটায় এসে মানে দাঁড়িয়ে থাকতাম আর কি, মানে কি বুঝতে পারছো, লাস্ট ইয়ারের জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে এই দারোয়ান কাকু প্রত্যেক দিন যখনই আমরা আসতাম বলতো যে স্কুলে ঢোকার জন্যে মারধর না, মানে বকাবকি করতো, অনেক ঝামেলা করতাম আমি কাকুর সাথে। কি কাকু বলো, তুমিও তো ছিলে। এগুলো আর করতে হবে না তোমাদের, আমাদের আজকের পর থেকে শেষ, আমাদের স্কুল জীবন শেষ আজকের পর। তোমাদের ডিউটি শেষ। হ্যাঁ আমাদের ফেয়ারওয়েল তো আজকে আমাদের ফেয়ারওয়েল না, আজকে দুটো হয়ে যাচ্ছে। আরে জিত্তু এসছে, জিত্তু ভাই, এত লেট কেন বল, এত লেট কিসের জন্য? মেপে দেখতে যায় না, তাই জন্য লেট করে এসেছি। তুই কোথায় গেছিলি আমি কিন্তু জানি, কোথায় বল? ক্যামেরার সামনে সবকিছু বলতে নেই। চলে এসেছে, এবারে স্যাররা আসবে, এখনো ফেয়ারওয়েল স্টার্ট করেনি, এখনো অপেক্ষা করতে হবে যতক্ষণ না টিচাররা আসবে, ততক্ষণ এখন শুরু হবে না। ভাই যতই যাই হোক, কিন্তু বছরে একবার করে ইউনিয়ন করবো, সব বন্ধুরা এসে দেখা করবো।
বড়। একদম সরস্বতী পুজোতে বিশেষ করে হ্যাঁ ভাই। সরস্বতী পুজো ভাই কোনো বছর না মিস করি। আমি অনেকক্ষণ অপেক্ষা করছি আর এখন বাজে হচ্ছে পৌনে 3টে। এখন শেষ, সবাই চুপ, সবাই চুপ। শেষ মুহূর্ত, কিছু সময় যদি হয়তো সময় জায়গা ফিরে পাবো না, আর অনেক সময় পর আমরা সময় জায়গা নিয়ে চলে যাবো। আর্টস, কমার্স, আর্টস, সায়েন্স, তিনটে স্ট্রিমের তিনজন আলাদা। কোথায় কে যাবো, আবার কি পরে পাবো? তবে আমরা একটু ঘুরতে ঘুরতে যাই, অর্পণ আমরা যাই না, সবার সাথে হবে কিনা দেখা। চোখে জলটা পড়ছে না, শুধু ছেলে তো মেনে নিতে হবে। তো সবাই দেখতে পাচ্ছ পেছনে বসে গেছে, মানে এবারে ওয়েট করছি আমরা ফেয়ারওয়েল। চলো ফেয়ারওয়েলটা শুরু হোক। এটা খুব একটা বাঞ্ছনীয় নয়, এটা শুভেচ্ছা জ্ঞাপন এবং বিদায় সম্পন্ন কিছু অনুষ্ঠান একসঙ্গে। ধরে নিচ্ছি 5 থেকে সবাই পড়ছি, 5 থেকে 12 পর্যন্ত পড়ার পর এটা এক্সপেক্টেড না যে ফেয়ারওয়েল বা শুভেচ্ছা নেওয়ার জন্য তোরা এখানে উপস্থিত হয়েছে। যে কাজের জন্য আমরা আটকে আছি সেই কাজটা চলে শুরু হয়। প্রত্যেকটা বলছি সম্মান এবং তারপরে গোলাপ, তারপরে হচ্ছে পেট। তার অনুষ্ঠান শেষের পর যখন বেরোবি সেই সময় হচ্ছে টিফিনের প্যাকেট যেটা দেওয়া হয় এবারও দেওয়া হয়। তার মাঝখানে কিছু কথাবার্তা বিভিন্ন সম্মেলন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু দিস বল। শেষ, আর হবে না। 7টা বছর 8টা বছর শেষ। এই ক্লাসটা আমাদের স্মৃতি হয়ে থাকবে। এখান থেকেই বেরোবো একটু পরে। আমরা এই যে বেরোবো, হয়তো আসবো, কিন্তু সেভাবে আসা হবে না যেভাবে আসতাম রোজ 10 ভাই এন্ড অফ এরা। ও স্যার এর উপরে ভরসা নেই ভাই। আর কখনো এরকম গ্রুপভাবে বসা যাবে না, আর কখনো এরকম গ্রুপ নিয়ে বসানো হবেই না। মানে যে কোনো দিন স্কুলেই আসতো না, সে আজকে এই কথাগুলো বলছে, ঠিক আছে? মানে বছরে একদিনও মানে অ্যাটেন্ডেন্স দেখিনি খাতার মধ্যে, আজকে এই জ্ঞানগুলো দিচ্ছে। একদিনও তো আসিস না স্কুলের মধ্যে, আসতিস না, আর জ্ঞান আসি না এখন ভাবছি। হলো, হয়ে গেল, শেষ, এন্ড অফ এটা, আর কিছু বলে না। স্কুল জীবন শেষ হয়ে গেল আমাদের। তো সব বেরিয়ে যাচ্ছে, আমরা এবার বেরিয়ে যাবো। তো মিষ্টির প্যাকেট দিচ্ছে লাস্টে, ব্যাস হয়ে গেল। এই ক্লাসরুমটা আমাদের স্মৃতি হয়ে থাকবে। শুধু এই ক্লাসরুমটা না, মানে আমাদের যে কটা ক্লাস আমরা করেছি, ক্লাস 5 থেকে পড়েছি, সব প্রত্যেকটা ক্লাসরুম আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে, ঠিক আছে? আর এই রুমটা আমাদের যেহেতু মানে স্কুল জীবনের শেষ রুম আর কি, আমরা এখানেই ক্লাস করতাম, তাই জন্য এই ক্লাসটা বিশেষ করে আমাদের বেশি স্মৃতি হয়ে থেকে যাবে। কারণ অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটার সাথে, নয় ক্লাসটার সাথে, সব কিছু মানে মানে মুখে বলার মতো কিছু মানে বলতে পারছি না, আলাদাই ভেতর থেকে মানে কি বলবো, অস্বস্তি হচ্ছে। আর এই যে এখানটা দেখতে পাচ্ছি, সেই অনেক দিন আগে লেখা ছিল না, আমরা যখন 12-এ উঠি, এই যে অর্পণ, এটা আমি লিখিনি, এইটা আমি লিখেছিলাম, প্লাস এম মানে এম লাভ, এটা আমার একটা বন্ধু মানে আকাশ করে দিয়েছিল, ঠিক আছে? ও তা ছাড়ো, এই দেখতে পাচ্ছ এই নামটা অনেক পুরনো, ঠিক আছে? অনেক দিন আগেকার নাম, এটাও কোনো একদিন মুছে যাবে, ঠিক আছে? যাই হোক, চলো এবার আমরা বেরিয়ে যাই, একদম স্কুলের বাইরে গিয়ে বাকি কথা বলছি। তো গাইস চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো স্কুল জীবনের শেষ ব্লগটা আজকে আমি করে ফেললাম, আর ব্লগ করবো না, দীর্ঘ অধ্যায় শেষ ভাই।
আর আমাদের স্কুল নিয়ে আমি আর ব্লগ করব না, হয়তো মানে পরের জেনারেশন হয়তো করতে পারে। ঠিক আছে, আজকে স্কুল জীবনের শেষ ব্লগটা করে ফেললাম। আর এই যে এই জায়গাটাতে এই যে সাইকেলটা আমি রেখেছি, এখানেই আমরা সাইকেল রাখতাম, বাট আজকে শেষবারের মতো সাইকেলটাকে নিয়ে এলাম, গাড়িটা আনিনি। আর পারলে আজকে গাড়িটা নিয়ে আসতে পারতাম, বাট না, শুরু করেছিলাম বাবা মার হাত ধরে, বাট মাঝপথে যখন এই সাইকেলটা আমার মানে 7, 8 না 9 থেকে হয়তো সাইকেল। আর একটা কথা বলতে চাই, স্কুলে এসেছিলাম মা বাবার হাত ধরে, যাচ্ছি বন্ধুদের হাত ধরে, এটাই হয়, এটা বাস্তব, এটা বাস্তবতা। তো যাই হোক, জানি না। আর একটা লাইন খুব রূপম ইসলামের একটা লাইন খুব মনে পড়ছে, রূপম ইসলামের একটা লাইন খুব মনে হচ্ছে, আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশে হাতছা নিতে তো সারাদিন। ওই সাইকেলটাকেও আর আজকের পর থেকে দেখা যাবে না, ওই যে লাল রঙের সাইকেলটাকে, ওইটা আমারটা, তোরটাও, হ্যাঁ আকাশেরটাও, আজকের পর থেকে সাইকেলগুলোকে আর এখানে দেখা যাবে না। হ্যাঁ, খুব মিস করবো, দিনগুলো কেটে গেল। বাট এই আর কি, আবার এখানে কার মোজা পড়ে আছে দেখছি, জানি না, মোজা টেনে হয়তো খুলে ফেলেছে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। আর ভেতরে মানে আলাদা একটা কষ্ট হচ্ছিল, বাট এদের সাথে কথা বলতে বলতে একটু মনটা ঠিক করলাম। চলো আজকের মতো টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই